স্বার্থের জন্য কৃত কর্ম দাস সুলভ কর্ম, আর কোনো কর্ম স্বার্থের জন্য কৃত কিনা তাহার পরীক্ষা এই যে প্রেমের সহিত যে কোনো কাজ করা যায় তাহাতে সুখী হইয়া থাকে। প্রেম প্রণোদিত এমন কোনো কাজ নাই যাহার ফলে শান্তি ও আনন্দ না আসে। প্রকৃত সত্তা, প্রকৃত জ্ঞান, প্রকৃত প্রেম অনন্তকালের জন্য পরস্পর সম্বন্ধ। ইহারা একে তিন। ইহাদের একটি যেখানে আছে অপরগুলি সেখানে অবশ্য থাকিবে। ইহারা সেই অদ্বিতীয় সচ্চিদানন্দেরই ত্রিবিধ রূপ। যখনই সেই নিরপেক্ষ সত্তা আপেক্ষিক ভাবাপন্ন হয় তখন উহাকে আমরা জগৎ রূপে দেখিয়া থাকি। সেই জ্ঞানই আবার জাগতিক বস্তু বিষয়ক জ্ঞানে পরিবর্তিত হয় এবং সেই আনন্দই মানব হৃদয়ে সর্ববিধ ভালোবাসার ভিত্তিস্বরূপ। অতএব প্রকৃত প্রেম কখনো প্রেমিক অথবা প্রেমাস্পদ কাহারও দুঃখের কারণ হইতে পারে না। মনে করো, একজন পুরুষ একটি মেয়েকে ভালোবাসে। সে একাই তাহাকে পরিপূর্ণভাবে ভোগ করিতে চায়। তাহার প্রতিটি গতিবিধি সম্বন্ধে পুরুষটির মনে ঈর্ষার উদয় হয়। সে চায় মেয়েটি তাহার কাছে বসুক, তাহার কাছে দাঁড়াক, তাহার ইঙ্গিতে খাওয়া দাওয়া, চলাফেরা প্রভৃতি সব কাজ করুক। সে ওই মেয়েটির কৃতদাস এবং মেয়েটিকেও নিজের দাসী করিয়া রাখিতে চায়। ইহা ভালোবাসা নয়, ইহা এক প্রকার দাস সুলভ অনুরাগের বিকার। ভালোবাসার মতো দেখাইছে, বস্তুত ইহা ভালোবাসা নয়। উহা ভালোবাসা হইতে পারে না, কারণ উহা যন্ত্রণাদায়ক। যদি মেয়েটি তাহার ইচ্ছা অনুযায়ী কাজ না করে তবে তাহার কষ্ট হইবে। ভালোবাসায় কোনো দুঃখকর প্রতিক্রিয়া নাই। ভালোবাসার প্রতিক্রিয়ায় কেবল আনন্দই হইয়া থাকে। ভালোবাসিয়া যদি আনন্দ না হয় তবে উহা ভালোবাসা নয়। অন্য কিছুকে আমরা ভালোবাসা বলিয়া ভুল করিতেছি। যখন তুমি তোমার স্বামীকে, স্ত্রীকে, পুত্রকন্যাকে, সমুদয় পৃথিবীকে, বিশ্বজগৎকে এমনভাবে ভালোবাসিতে সমর্থ হইবে যে তাহাতে কোনরূপ দুঃখ, ঈর্ষা বা স্বার্থপরতার প্রতিক্রিয়া হইবে না, তখনই তুমি প্রকৃতপক্ষে অনাসক্ত হইতে পারিবে। শ্রীকৃষ্ণ বলিতেছেন, হে অর্জুন, আমাকেই দেখো না। আমি যদি এক মুহূর্ত কর্ম হইতে বিরত হই, সমগ্র জগৎ ধ্বংস হইবে। কর্ম করিয়া আমার কোনো লাভ নাই। আমি জগতের একমাত্র প্রভু। তবে আমি কর্ম করি কেন? জগৎকে ভালোবাসি বলিয়া। ঈশ্বর ভালোবাসেন বলিয়াই তিনি অনাসক্ত। প্রকৃত ভালোবাসা আমাদিগকেও অনাসক্ত করে। যেখানেই দেখিবে আসক্তি, পার্থিব বস্তুর প্রতি এই আকর্ষণ, সেখানেই জানিবে উহা প্রাকৃতিক আকর্ষণ। কতকগুলি জড়বিন্দুর সহিত আরও কতকগুলি জড়বিন্দুর ভৌতিক আকর্ষণ মাত্র। কিছু যেন দুইটি বস্তুকে ক্রমাগত নিকটে আকর্ষণ করিতেছে, আর উহারা পরস্পর খুব নিকটবর্তী হইতে না পারিলেই যন্ত্রণার উদ্ভব হয়। কিন্তু প্রকৃত ভালোবাসা ভৌতিক বা শারীরিক আকর্ষণের উপর কিছুমাত্র নির্ভর করে না। এরূপ প্রেমিকগণ পরস্পরের নিকট হইতে সহস্র মাইল ব্যবধানে থাকিতে পারেন, কিন্তু তাহাতে তাহাদের ভালোবাসা অটুট থাকিবে। উহা বিনষ্ট হইবে না এবং উহা হইতে কখনো কোনো যন্ত্রণাদায়ক প্রতিক্রিয়া হইবে না। এই অনাসক্তি লাভ করা একরূপ সারা জীবনের সাধনা বলিলেও হয়। কিন্তু উহা লাভ করিতে পারিলেই আমরা প্রকৃত প্রেমের লক্ষ্যস্থলে উপনীত হইলাম এবং মুক্ত হইলাম। তখন আমাদের প্রকৃতিজাত বন্ধন খুশিয়া পড়ে এবং আমরা প্রকৃতির যথার্থ রূপ দেখিতে পাই। প্রকৃতি আমাদের জন্য আর বন্ধন সৃষ্টি করিতে পারে না।
আমরা তখন সম্পূর্ণ স্বাধীনভাবে দাঁড়াইতে পারি এবং কর্মের ফলাফল আর গণ্য করি না। কি ফল হইল, কে তখন গ্রাহ্য করে? শিশু সন্তানদিগকে কিছু দিলে তোমরা কি তাহাদের নিকট হইতে কিছু প্রতিদান চাও? তাহাদের জন্য কাজ করাই তোমার কর্তব্য। ওইখানেই উহার শেষ। কোনো বিশেষ ব্যক্তি, নগর বা রাষ্ট্রের জন্য যাহা করো তাহা করিয়া যাও, কিন্তু সন্তানদের প্রতি তোমার যেরূপ ভাব উহাদের প্রতিও সেই ভাব অবলম্বন করো। উহাদের নিকট হইতে প্রতিদান স্বরূপ কিছু আশা করিও না। যদি সর্বদা দাতার ভাব অবলম্বন করিতে পারো, প্রত্যুপকারের কোনো আশা না রাখিয়া জগৎকে শুধু দিয়া যাইতে পারো, তবেই সেই কর্ম হইতে তোমার কোনো বন্ধন বা আসক্তি আসিবে না। যখন আমরা কিছু প্রত্যাশা করি, তখনই আসক্তি আসে।